বাদ বাকি আগামী দিন ৩,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যাতে আপনাদের বন্যা রোধ হয়। সেই প্রজেক্টটা কাজ চালু হয়ে গেছে, আগামী দিন আস্তে 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 এটাও হয়ে যাবে। মনে রাখবেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করে দিয়েছিলাম। এবং আপনাদের এই লাইনে কোনো রেল ছিল না, এবং বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। আর তোমাদের এইটুকু করতে 12 বছর হয়ে গেল। তুমি আমাদের 15 বছর দেখাচ্ছ, এখনো হয়নি। তুমি তো 14.5 বছরেই সব কাজ বন্ধ করে দিয়েছো। তোমরাও 12 বছর ক্ষমতায় আছো, বলেছিলে প্রতি বছর 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবে। মোদি বাবু আপনি বলেছিলেন, আমি শুধু 3টে কথা বলি সব বাদ দিয়ে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। একটাও দিয়েছে? রেলে গিয়ে দেখবেন গ্যাংম্যান নেই। ওই আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে। এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম, বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপর আমি টাকা দিয়েছিলাম। তোমরা বলেছিলে ক্ষমতায় আসলে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। দিয়েছো? পেয়েছেন কেউ? তাহলে কেন মিথ্যে বলেছিলেন? ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে, আর তা নাহলে আপনার পদত্যাগ করা উচিত মোরালি। তাই তো? পদত্যাগ করুন না করুন, লোকসভায় যা রায় হয়েছে, এই সরকার টিকবে না। 26-এই পতন শুরু হয়ে গেছে, যাব 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 করছে। পরশুদিনও আমাদের 8 জন যেতে পারিনি, কারণ ইলেকশনের জন্য ব্যস্ত ছিল। শিবসেনাও যেতে পারিনি, আরও 25-30 জন যেতে পারিনি। সবাই গেলে সংখ্যাটা প্লাস করলে দেখুন বিজেপি গো হারবে। হারিয়ে দেবো আগামী দিন। পরশুদিন যেমন হারিয়েছি, আগামী দিন পুরো হারাবো। মনে রাখবেন, বাংলাটা শুধু জিতিয়ে দিন। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করব। পরশুদিন তার প্রমাণ আমি করিনি। আমার মা বোনের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, বলে বাবা পার করেগা, বিজেপি কো দূর করেগা, সব করেছে। আমি কিছুই করিনি। আমাকে 20 জন পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম। রাজ্যসভার 13 জনকেও পাঠিয়েছিলাম, আরো অনেকে যেতে পারিনি। সবাই গেলে কি হতো? আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো। ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকি, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। আগামী দিন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে ব্লকে, টাউনে টাউনে ডাক্তার আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখবে, আপনাদের চিকিৎসা করবে। কারো কোনো খারাপ রোগ থাকলে তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ক্লাস 9-এ উঠলে ফ্রিতে সাইকেল দিই। ছোটবেলায় এগুলো আমরা পাইনি, আমাদের খাতায় লিখে পরীক্ষা দিতে হতো। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে 105টা সোশ্যাল স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। আর মোদিরা একটাই করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। আর এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও। নওদাতে আগুন জ্বলছে, ওখানকার ডিএম কে? কোয়েশ্চেনটা ছুড়ে দিয়ে গেলাম, খোঁজ নিয়ে দেখবেন।
বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোট লুট, বলছো ঝুট আর করছো লুট। পরিষ্কার বলে যায়, এর জবাব দিতে আগামী দিন হবে বদলা, গণতান্ত্রিক বদলা। ভোটের বাক্সে ভোট দিতে কেউ ভুল করবেন না। কোনো দল নেই, একটাই দল যে আপনাকে অধিকার রক্ষা করতে পারে, আপনাকে বাঁচাতে পারে, আপনাকে সামাজিক সুরক্ষা দিতে পারে, আপনার পাশে দাঁড়াতে পারে, সেটা তৃণমূল এবং জোড়া ফুল। এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কারো কোনো ইগো দেখতে চাই না। রমেন্দ্র উত্তম একসাথে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অনর্থ না হয়। আর একটা কথা বলে গেলাম, মা বোনেরা কোনো ফর্মে ভুলেও সই করবেন না। আমার নাম করে বললেও করবেন না, আপনাকে চিট করে নেবে, সব লুট করে নেবে। ব্যাংক অ্যাকাউন্ট, 2 হচ্ছে ইভিএম মেশিন, সবটাই পরীক্ষা করতে হবে। একটু করে ছেড়ে দিলে হবে না। প্রিসাইডিং অফিসার বলবে না এর বেশি করা যাবে না, বলে করবো, নালে আমরা এটাকে ক্লিয়ার করব না। 2 হচ্ছে ভিভিপ্যাট চেক করতে হবে। সব পার্টিতে ভোট দিয়ে দেখতে হবে সবার ভোট সব জায়গায় যাচ্ছে কিনা। ওরা আমাদের জায়গাগুলো ভোটিং মেশিন খারাপ করবে, ওই মেশিনে ভোট করবেন না। মা বোনেরা অনেক লাইন দিয়েছেন, দরকার হলে নিজের অধিকার রক্ষা করার জন্য একটু অপেক্ষা করবেন, ছাওয়াতে চলে যাবেন না, ভোটটা দেবেন। কারণ আগামী দিন এনআরসি করে সবাইকে জেলে ভরে দেওয়ার চেষ্টা করবে আপনার ভোট কেড়ে নিয়ে। কাউন্টিং থেকে শুরু করে নজর রাখবেন, এমন ছেলেদের দেবেন, ছেলে মেয়েদের যারা ঘুষ খাবে না, যারা টাকায় বিক্রি হবে না। ওরা রাবড়ি নিয়ে আসলে খাবে না, চা নিয়ে আসলে খাবে না, ঘরের মায়ের দেয়া খাবার নিয়ে যাবে, বউয়ের দেয়া খাবার নিয়ে যাবে, বোনের দেয়া খাবার নিয়ে যাবে। কিন্তু ওরা যেন আপনাকে খাবারে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে ফেলতে না পারে, লক্ষ্য রাখবেন। ওদের পলিসি স্লো কাউন্টিং আর স্লো ভোটিং, জেনে গেছি সব। ভোটার দিন দেখবেন সকালবেলায় বিজেপি জিতছে বলে রটাবে, কারণ বিজেপিরগুলো আগে গুনবে, ওইটা দিয়ে সূর্যোদয় হবে। আর তৃণমূল জিতছে হবে সূর্যাস্ত, বিজেপির সূর্যাস্ত করে দেবো, মনে রাখবেন। সব বেরিয়ে গেলে এরা চাইছে মধ্যরাত পর্যন্ত কাউন্টিং টেনে নিয়ে যাও, লোডশেডিং করে দাও। সবাই তার অল্টারনেটিভ ব্যবস্থা রাখবেন, দরকার হলে হারিকেন সাথে রাখবেন, যাতে মেশিন সরিয়ে দিতে না পারে, লুট করতে না পারে। এদের অনেক রকম পরিকল্পনা আছে। আসলে কি জানেন তো, আমরা বলি না অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অত উদ্ধত্ত অহংকার ভালো নয়। এত হেরে মুখ বাঁচাতে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নামে রাজনীতি করেছে। তোমার পেছনে 2023 সেপ্টেম্বরের মহিলা বিল পড়ে আছে, কেন করনি? জবাব চাই, জবাব দাও। আর আমাদের জেনে রাখুন, ইলেক্টেড মেম্বার লোকসভায় 37%, তোমরা কোনোদিনই 33% করবে না, তাই বিলটাকে ফেলে রেখে দিয়েছো। আর আমাদের রাজ্যসভায় যেটা পার্টি নমিনেট করে ইলেক্টেড হয় 46%। একটা রাজ্য দেখান, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন, তারপরেও বড় বড় কথা। তাই বলে যাই, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো কুৎসার অপপ্রচার, টাকা আছে না? বন্যা হলে তো কই আরামবাগে দেখতে আসো না, খানাকুলা দেখতে আসো না, পরশুরায় দেখতে আসো না, গোঘাটে দেখতে আসো না? আমরা আপনাদের সুখ দুঃখের সাথী, পুজো থেকে শুরু করে সবার উৎসব থেকে শুরু করে, এবং আপনাদের ঝড় জল বর্ষা, আমরাই আপনাদের ভরসা। যদি আমার নেতৃত্বে সরকার চান এবং সব স্কিম বজায় রাখতে চান, আপনার ভবিষ্যৎ বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান। 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আমারটা টুকলি করে মোদিবাবু বলছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী। আরে আপনি তো বাংলার ভোটারই নন, আপনি তো বহিরাগত। আগে আপনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, করে বলুন
আমি বাংলায় ভোটে দাঁড়াবো, তারপর আপনি তো জিতবেন না, কারণ আপনি বহিরাগত। বাংলার মানুষ বাংলাকেই চায়, সব ধর্ম বর্ণ ভাষা নিয়ে আমরা চলি। সুতরাং এসব মিথ্যা টুকুলি করতে গিয়ে আপনি যদি এমনিতেই ভোটে জিততেন, তাহলে ইডি কেন, সিবিআই কেন ইলেকশনের সময়, ইনকাম ট্যাক্স কেন, গাজার কেস কেন, এনআইএ কেন? ভোটে লড়তেন সরাসরি, আপনিও প্রচার করতেন, আমরাও প্রচার করতাম।